তোমরা কি হাতির ভয় টুরিস্ট স্পট অব্দি না গিয়ে মাঝ রাস্তা থেকে ব্যাক করে আবার হোটেলে ফিরে এসছো? আমরা এসছি, চলো আজকে সেই গল্পই বলবো। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজকের ভিডিওটা আমরা মুকুটমণিপুর থেকে শুরু করছি। পুরো ঝাড়গ্রাম ঘুরে পুরুলিয়া যেতে যেতে আমাদের রাত হয়ে যেত, সেই জন্য কাল রাতেই আমরা চলে এসেছিলাম মুকুটমণিপুরে। খুব দরকার না হলে আমরা রাত্রেবেলা বাইক রাইড করি না। যাই হোক, এখন বাজে ঠিক 6টা, চারিদিক পুরো কুয়াশায় ঢাকা, আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। শীতকালে এই ভোরের সময়টা কতটা যে সুন্দর লাগে তা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। এই মুকুটমণিপুর থেকে পুরুলিয়া যেতে আমাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা মতো। সামনে কোথাও গিয়ে চা খাবো আর গাড়িতে তেলও ভরতে হবে। গোপালপুর ছাড়িয়ে লাখড়া ছাড়িয়ে বা লাখড়ার উপর দিয়ে এখন মনে হয় যাচ্ছি। তো সামনে অনেকটা এরকম ফাঁকা জায়গা, অনেকটা দূরে দূরে একটু গ্রাম, আবার কিছু দূরে আবার একটু গ্রাম। পুরুলিয়াতে গিয়ে আর কি দেখবো বলো তো? ওখানে পৌঁছানোর আগেই পুরো রাস্তাটাই দেখার মতো মনে হচ্ছে। কিছু দূর গিয়ে বারবার দাঁড়াই, কিন্তু এত দাঁড়ালে তো আর আজকে পৌঁছাতেই পারবো না। পিছনে বসে বসে আমার ঘুম পাচ্ছে, তাই সামনে ভাবছি কোথাও দাঁড়াবো আর কফি খাবো। রাস্তায় অনেকবার দাঁড়িয়ে কফি খেতে হয়েছে। শীতকালে সকালবেলা এই রোদের তাপটা যেরকম গায়ে লাগে না, বেশ ভালো লাগে। আর তার সাথে এই ঠান্ডা হাওয়া, সত্যি ঘুম পেয়ে যাচ্ছে। এখন বেশ বেলা হয়ে গেছে, 8:30 পৌনে 9টা মতো বাজে। ওই যে দূরে দেখতে পাচ্ছ তো, পাহাড় দেখা যাচ্ছে। দূর থেকে যখন এমন ভিউ আমরা দেখতে পাই, সত্যি আমরা আমাদের সব ক্লান্তি ভুলে যাই। অযোধ্যা পাহাড়ের অনেক কাছে আমরা চলে এসেছি, আর চারিপাশের জাস্ট ভিউটা দেখো। মনে হচ্ছে না আগে ছোটোবেলায় যেরকম আমরা পাহাড়, বাড়ি, ঘর, রাস্তাঘাট আঁকতাম, ঠিক সেরমটাই। আমি যখন ভিডিও এডিট করছি আমি সত্যি বুঝতে পারছি না যে কতটা ভিডিও তোমাদেরকে দেখাবো, কতটা বাদ দেব। প্রত্যেকটা রাস্তাই দেখার মতো। এই যে সাইডে লেখা আছে অযোধ্যা হিল টপ, যেখানে আমরা আজকে গিয়ে থাকবো, সেটা 12 কিলোমিটার, বাঘমুন্ডি 26 কিলোমিটার, আর আপার ড্যাম 17 কিলোমিটার। এই যে সামনে লেখা বলরামপুর আর 52 কিলোমিটার। সামনে দিয়ে শুরু হয়ে যাবে পাহাড়ে ওঠার রাস্তা, তো তার আগে একটু দাঁড়ালাম। আর চারিদিকটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। আজকে আমরা অযোধ্যা হিল টপে থাকবো। আজকে ঘুরবো, কালকে সকালে ঘুরে রাতের মধ্যে আমরা চলে যাব মুকুটমণিপুরে। আমরা এই প্রথম পুরুলিয়াতে ঘুরতে এসেছি, এর আগে আসিনি। আমাদের এত ভালো লেগেছে, সব জায়গা ঘুরে দেখতে পারিনি। ইচ্ছা আছে আরও 4-5 বার আসবো, তবু হয়তো সব জায়গা কভার করতে পারবো না, আর মনও ভরবে না। রাস্তার সাইড দিয়ে দেখতেই পাচ্ছ সেরকম কোনো ইলেকট্রিসিটি বা কোনো লাইটের ব্যবস্থা নেই। আশেপাশে কোনো ঘর বাড়ি, লোকজনও সেরকম দেখা যায় না। তো গাড়ি নিয়ে এখান দিয়ে না যাওয়াটাই ভালো হবে। তার কারণ এখানে কিন্তু বন্য প্রাণী আছে, সাইনবোর্ডে মাঝে মাঝে তোমরা দেখতেই পাবে। হাতি আছে, তো এই দিক থেকে একটু সাবধান থাকতে হবে। দেখো, গল্প করতে করতে কিন্তু অনেকটা ওপরেই আমরা চলে এসেছি। আর কিছুক্ষণ সময় লাগবে আমাদের হিল টপে যেতে, তারপরে আমরা সাইট সিনে বেরোবো। ফ্রেশ হয়ে আমরা চলে এলাম আপার ড্যামে। এইটা হলো সেই আপার ড্যাম, আর সামনে জল চলে আসে। এখন একটু জল কম আছে, তো সেটাই আমরা দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছিলাম। জলটা কি সুন্দর, তাই না? কি
পুরো নীল জল। এখান দিয়ে জল আসে না? কোনখান দিয়ে? এখান দিয়ে, এই যে যে নিচ দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভর্তি হলে তো এখান দিয়ে জল আসে, এদিক দিয়ে বেরিয়ে যায়। তো ড্যাম বানানো তো এই জন্য। কি সুন্দর। এখানে কি মাছ আছে জানেন? হ্যাঁ, আমি ঘুরে আসি নাকি? ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সামনে দিয়ে রাস্তা আছে, ড্যাম থেকে আবার বেরোতে হয় না, সামনে দিয়ে রাস্তা আছে নিচে আসার। তো এখন আমরা যাচ্ছি লোয়ার ড্যামে। এই যে আমরা চলে এসেছি লোয়ার ড্যামে। এইখান থেকে হচ্ছে লোয়ার ড্যামটার পুরো প্রপার ভিউ পাওয়া যায়। নিচে গেলে তো এমনি ভিউ পাবে, কিন্তু এখান থেকে পুরো অনেকটা দূর অবধি সেই ভিউটা পাওয়া যায়, বেশ দারুণ লাগে। যত দূর তাকাবে তত দূর সবুজ আর সবুজ দেখতে পাবে, ভীষণ সুন্দর লাগছে। খেতে পারি? নিচ্ছি, দাঁড়া ভাই, শশা নেবো, একটু দাঁড়া। শুলিস না, আমি নিয়ে যাচ্ছি এসে। সুন্দর না? নিচে অব্দি যাওয়া যাবে তো? হ্যাঁ, নিচে যাবো তো। এখানে যাওয়া যাবে, বলে দেবে ভাইটা। কিছু থাকলে ভালো হতো না রোদ্দুরের মধ্যে। এখান দিয়ে আর যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না মনে, এই যে এই জায়গাটাতে এখানে যাওয়া যাবে। কতটা যাওয়া যায় ভাই? পুরোটা? এখানে তো গেট বন্ধ দেখি। এটাই হলো দুর্গা ফলস। এখানে গাড়ি রেখে নিচে গিয়ে তারপরে ফলসটা দেখা যায়। সাইডে কিছু দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে কিছু কিনতেও পারো। কোথায় কি নামবি তারপর তো বলবি। এরপরে আমরা এলাম মার্বেল লেকে। এখানেও কিন্তু অনেক দোকান আছে, অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায়, তোমরা চাইলে কিনতে পারো। আগে কিন্তু এই নেট ছিল না, আমি যখন ভিডিও দেখেছিলাম। এখন ঘড়িতে বাজে মোটামুটি 4টে, কিছুক্ষণ বাদেই অন্ধকার হয়ে যাবে। এখন আমরা একটা হিল টপে রয়েছি, আর সামনে মুরুগুমা ড্যাম। এখানে ফোনে ভালো টাওয়ারও নেই। ভাবছিলাম নিচে ড্যামের ওখানে যাব, কিন্তু এখানে যা স্থানীয় লোকজন আছে তারা বলছে যে নিচে গিয়ে আবার এই রাস্তা দিয়ে ব্যাক করে অযোধ্যা হিল টপে ফেরা, তো এটা রিস্ক হয়ে যাবে। এখানে হায়না শিয়াল এগুলো তো আছেই, মাঝে মাঝে হাতেও এখন দেখা যাচ্ছে। তো এইসব শোনার পরে আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করলাম, আমরা চলে গেলাম আবার অযোধ্যা হিল টপে। তো এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আরো কয়েকটা জায়গাতে গেছিলাম, সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কালকে আর কোথায় কোথায় ঘুরলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন টাটা।